আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটি হলো একটি বেজ ঢালাইয়ের আগে কি করতে হবে, বেজ ঢালাইয়ের নিয়ম এই সম্পর্কে আপনারা কিছু ধারণা পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে বেসের নিচে সোলিং না করে কিভাবে সিসি ঢালাই দিতে হয়, সেটা মোটামুটি আপনারা সবাই দেখেছেন। তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হলো কি যে বেসের চতুর্দিকে আপনারা কেন শাটারিং করবেন, কাঠ দিয়ে শাটারিং বা ফর্মা দিয়ে শাটারিং করে নেবেন কেন। এটা করলে কি হয়, আপনাদের যেই মশলা এই মশলাটা নষ্ট হবে না, অপচয় হবে না। আপনারা এইভাবে যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে। তো আপনাদের কিন্তু যারা বাড়ির মালিক আছে আপনাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এভাবে কিন্তু খরচ কমাতে হবে। এখানে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে যাবে। আপনি যদি শাটারিং না করেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হবে। আপনি এটা মনে করেন না যে আপনার বেজ যত বড় হবে তত মজবুত হবে। আপনার বিল্ডিংয়ের লোড অনুযায়ী আপনাকে ইঞ্জিনিয়ার অবশ্যই একটা মেজারমেন্ট দিয়ে দিবে। ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি কাজ করতে হবে। আপনি যদি পাকনা মনে করে আপনাকে বেশি বেস এখানে 5 ফুট বাই 5 ফিট এই বেসগুলো করা, আপনি যদি 7 ফিট বাই 7 ফিট একটা বেস করেন তাহলে কি কামে আসবে? কোনো দরকার পড়ে না এখানে। শুধু অযথা টাকা নষ্ট হবে এভাবে আপনি করলে। আর আপনি ফর্মা দিয়ে বা কাঠ দিয়ে শাটারিং করে নেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে। কথার কথা, আপনি যদি একটা বেসে যদি 1 বস্তা সিমেন্ট বেশি লাগে, শুধু সিমেন্টে কিন্তু বেশি লাগে না, আপনার এখানে কণা লাগবে, বালু লাগবে, আরও অনেক কিছু মেটেরিয়ালস খরচ হবে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি আপনারা বিল্ডিং করার আগে অবশ্যই কিছুটা ধারণা নেবেন আর চেষ্টা করবেন ভালো দক্ষ লোক দিয়ে কাজ করানোর জন্য। তো জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। ভিডিও দেখে উপকৃত হলে একটু লাইক করে দিন, আর ভালো না হলে ডিসলাইক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।